বিষয়গুলো। রাব্বি, ঠিক কি পরিস্থিতি দেখছেন সেখানে? মূলত সেখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন মূলত তারা? রেজা, আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল রাত থেকে কিন্তু আন্দোলন করছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু এখনও চলছে। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে এবং সেই নিষিদ্ধের ঘোষণা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনের চেতনা নষ্ট করছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন লোক, এবং সেই তারা এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান বিরোধী কাজ করছে। তারা আওয়ামী লীগের চিহ্নিত যারা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের বিরোধী ছিলেন, যারা রাজপথে থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন, ইন্ধন জুগিয়েছেন, তাদেরকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করছেন। এবং সবশেষ গতকাল আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি এবং যিনি জুলাই গণ অভ্যুত্থান মামলার আসামি সেই আব্দুল হামিদ সপরিবারে থাইল্যান্ড চলে গেছেন। তারপর থেকে আমরা দেখেছি ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। সেই সাথে এখানে শুধু ছাত্র জনতা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন এবং তারা কিন্তু তাদের ক্ষোভ দেখাচ্ছেন। গতকাল সারা রাত এখানে এই যমুনার সামনে দাঁড়িয়ে এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরাও আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। গতকাল রাত থেকেই আন্দোলন চলছে, মূলত আপনাদের দাবি? আসলে এখানে যে আজকে যে দাবিটি উত্থাপিত হয়েছে, আপনারা জানেন যে এই মাফিয়া, এই পতিত হাসিনা বাংলাদেশে রক্তক্ষয়ী একটি যে সংঘর্ষ ঘটিয়েছে, সে কারণে কিন্তু দাবিটি উত্থাপন হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ একটা রক্তক্ষেকো মাফিয়া দল, বাংলাদেশের ইতিহাসটাকে বিকৃত করেছে এবং মানুষকে নিয়ে মানচিত্র নিয়ে সার্বভৌমত্বে বারবার হায়নার মতো এই মানুষের আকাঙ্ক্ষা নিয়ে তারা সবসময় লীলা খেলা করেছে। আজকে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। 2000 মানুষকে দেশের মাটিতে তারা রক্তাক্ত করে ঘোষণা দিয়ে খুন করেছে, গুলি করে মেরেছে। অবশ্যই আওয়ামী লীগকে এই আন্দোলন থেকে নিষিদ্ধ করতে হবে। এটি গতকাল রাত থেকেই তো আছেন, এখন পর্যন্ত কোনো সরকারের তরফ থেকে কোনো মেসেজ পেয়েছেন? না, আমাদের সরকার পক্ষ থেকে এখনো কোনো কেউ আসেনি। আর আমরা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ বা কোনো দোসরের কোনো জায়গা হবে না। আমার ভাই আজ কবরে, আজ আমার ভাই মীর মুগ্ধ, আবু সাইদ, এরা কবরে। তাদের এই কবরে থাকা অবস্থায় কেন যারা অপরাধী বাইরে কেন ঘোরাফেরা করতেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। শুনছেন রেজা, যে আসলে বিচার সেই সাথে নিষিদ্ধ এই দাবিগুলো আছে। সবচেয়ে বড় যে দাবিটি এখন, যেই দাবিতে বিক্ষোভ চলছে যমুনার সামনে, সেই দাবিটি হচ্ছে নিষিদ্ধের ঘোষণা, স্পষ্ট ঘোষণা প্রজ্ঞাপন আকারে আসতে হবে, তারপরেই তারা রাজপথ ছাড়বেন। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হবার জন্য।